এই দুর্নীতি বন্ধ করার লাগা ইলফুল ফজর একটা সংগঠন করেছিলেন, পারেন নাই। তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করলেন আর একটা দোয়া করলেন, ওয়াজ আল্লাহি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, ছোট হলেও একটা রাষ্ট্রীয় ক্ষমতা দাও যেটা হবে তোমার দিন কোরআনের রাজ কায়েমের সহায়ক শক্তি। আল্লাহ তার হাবিবের দোয়া কবুল করে সেটা করেনি। মদিনা ইসলামী রাষ্ট্রের ক্ষমতা নিয়ে 8ম হিজরিতে মক্কা অভিযান করলেন। যেই মক্কার কাবা ঘরের চারিদিকে 360টি মূর্তি শোভা পেত, যেই কাবা ঘরে পুরুষ মহিলা উলঙ্গ তওয়াফ করত, একই টাইম ক্ষমতার বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে 360টি মূর্তি বিদায় হয়ে গেল, উলঙ্গ তওয়াফ বন্ধ হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, মিথ্যার পতন অবসম্ভাবী। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই কিংবা সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে এই সমাজের অন্যায় অপকর্মগুলো বিদায় করতে তাড়াতে পারেন নাই। কথা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতার বদলে কাকে সম্ভব হয়েছিল। আমাদের দেশে যে আগাছাগুলো আছে এইগুলো দূর করতে গেলে একাই বা কোনো দলের পক্ষে সম্ভব? আমাদেরকে দিতে হবে ওই সংসদে, আমাদেরকে সেই ধরনের লোক পাঠাতে, যে ধরনের যারা সৎ, যোগ্য এবং খোদাবরি। এই খোদাবরি লোকের নেতৃত্বে তারা আইন তৈরি করবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাজের আগাছা দূর করা সম্ভব। ঠিক কিনা? আপনারা কি সমাজের এই সমস্ত চাঁদাবাজ, ধাঁধাবাজ, দুর্নীতিবাজ বন্ধ করতে চান? যারা চান তারা আগামীতে সংসদে আমাদের এমন ধরনের লোক পাঠানোর জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সময় কিন্তু অনেক আমাদের কাজে লেগে সংক্ষেপ করা লাগে। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই, কোরআনের সাথে, কোরআনওয়ালা লোকের সাথে যখনই যে বা যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা কেউ রক্ষা পায়নি। নমরুদ পায়নি, ফেরাউন পায়নি, আবু জেহেল, উতবা, সাইবা কেউ পায়নি। বর্তমান বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারও জামাত ইসলামের মতো আল্লাহওয়ালা মানুষদেরকে, হেফাজত ইসলামের মানুষদেরকে, দেশপ্রেমিক সৈনিকদেরকে, 57 জন অফিসারকে, এইভাবে হাজারো হাজার মানুষ এবং ছাত্র শিবিরকে হত্যা করে ফাঁসি দেওয়া, মানে তাদের আয়না ঘরে ভরা, গ্যাস চেম্বারে ভরে দেওয়া, টস করা, গুম করা, খুন করা, এই সমস্ত রক্ত ঝরা জমিনে আল্লাহ ফ্যাসিস্টকে এই আমাদের 5ই আগস্ট 24 সালে এই দেশটাকে বিদায় করে দিয়েছে। চোখের সামনে ফ্যাসিস্টকে বিদায় করার আল্লাহর ক্ষমতা আমরা সচক্ষে দেখলাম। ঠিক কিনা? এরা আমাদের উপর শুধু এমনি ক্ষমতা হাত দিয়েছিল না, জামাতের প্রতীক বন্ধ করে দিল, জামাতের নিবন্ধন বন্ধ করে দিল, আর 5ই আগস্টের 1 তারিখে 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ